সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন দিস চ্যানেল। তো তোমাদের লাস্ট ক্লাস অবধি আমরা ঘোস্টলি ওয়াইফের ক্লাস 11-এর ফার্স্ট পার্টটা দেওয়ার পর প্রায় 5 দিন কোনো ভিডিও আপলোড করিনি। 5 দিন চাইলে কিন্তু সমস্ত মানে ঘোস্টলি ওয়াইফটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যেত। দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট ওটাও কমপ্লিট হয়ে যেত, বাট সমস্যাটা হচ্ছে আমার কাছে মাইক ছিল না। তো ফাইনালি একটা মাইক অর্ডার দেওয়ার পর আজকে মাইকটা এলো, তোমরা দেখতেই পাচ্ছ জেনারোর এই মাইকটা। এটা ওয়্যারলেস মাইক। এখন যে ভয়েসটা আসছে আর আশেপাশে লোকেরা রয়েছে তাই মানে একদম লো ভয়েসে কথা বলছি। যখন এটা হাই কোয়ালিটিতে দেবো বা হাই ভয়েসটা যখন আপলোড করব তখন কিন্তু তোমরা দেখতে পারবে মাইকটার কোয়ালিটি। তো আজকে তোমাদের ঘোস্টলি ওয়াইফের শেষ পার্টটা পড়িয়ে দেবো, দিলে ঘোস্টলি ওয়াইফ সম্পূর্ণরূপে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তখন আমাদের র্যাপিড রিটায়ারের একটা টপিক বাকি থাকবে, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। তো আর একটা বিষয় যেটা বলার, সেটা বিভিন্ন স্কুলে 5টা টপিক পড়িয়ে তারপর পরীক্ষা নেওয়া হবে। বেসিক্যালি তোমার স্কুলে যদি এরকম কিছু প্রেফারেন্স দিয়ে থাকে যে বলে যে 5টা টপিকের মধ্যে এই 3টে টপিক থেকে কোশ্চেন হবে, তাহলে ওই ক্ষেত্রে ব্যাপারটা তোমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে অবশ্যই, কেননা তাহলে বাকি যে দুটো টপিক রয়েছে ওগুলোর উপরে আমরা ভিডিও বানাবো। ঠিক আছে? তো আজকে ঘোস্টলি ওয়েবটা সম্পূর্ণরূপে কমপ্লিট করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারাও তোমাদের মতো ক্লাস 11-এ পড়ছে। আর আশেপাশে তোমাদের যারা মানে বন্ধুরা রয়েছে যারা একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলছে ইংলিশটাকে নিয়ে, তাদের অবশ্যই ভিডিওগুলো পাঠাও। আর গ্রামারের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, স্প্লিটিং, জয়েনিং এই সমস্ত বিষয়ে ভিডিওগুলো অবশ্যই আসবে। তোমাদের হচ্ছে ক্লাস 11-এর টেক্সচুয়াল গ্রামার রয়েছে আর ক্লাস 12-এর নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে। অলরেডি ক্লাস 12-এর গ্রামারের জন্য একটা ভিডিওস আমি রেকর্ড করে নিয়েছি। তো ওগুলো জাস্ট একটু এদিক সেদিক করে, মাইকটা যেহেতু ছিল না তাই ভয়েস ওভার দেওয়ার পর ভিডিওগুলো অবশ্যই আপলোড করা হবে। তো আজকে ঘোস্টলি ওয়াইফ তোমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাচ্ছে। আগের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাও। আর তুমি যদি আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ঘোস্টলি ওয়াইফের ফার্স্ট পার্টটা দেখে নেবে। ঘোস্ট ব্রাহ্মণ অলরেডি আমরা কমপ্লিট করে দিয়েছি 3টে ক্লাসের মধ্যে। ওটা গিয়ে অবশ্যই দেখবে। ক্লাস 11-এর প্লেলিস্ট তোমাদের হচ্ছে চ্যানেলের মধ্যে গিয়ে পেয়ে যাবে তোমরা। তো কোথায় আমরা গিয়ে থেমেছিলাম যে ও কি করছে, একটা না নিজের হাতটাকে বা নিজের জ্বালানির পরিবর্তে নিজের হাতটাকে দিয়ে জ্বালানি হিসেবে কাজ করে নিচ্ছে। ঠিক আছে? আগুন জ্বালাচ্ছে। মানে বাড়িতে কি ছিল না, জ্বালানি ছিল না। ও জ্বালানি আনতে যায়নি বাড়িতে, মানে বাড়ির বাইরে। ঠিক আছে? বাড়িতে নিজের হাত উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এরকম কোনোভাবে সে জ্বালছে। তো এবার সি ওয়েন্ট অন, মানে তার যে শাশুড়ি, ও গিয়ে দেখলো অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, একবারে আশ্চর্য হয়ে গেছে। কেন আশ্চর্য হয়েছে? ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, যে তার যে বৌমা, সে কোনো প্রকার জ্বালানি ব্যবহার করছে না রান্না করার জন্য, বাট হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুড, সরি হাত নয়, তার পাটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মানে উনুনের মধ্যে তার পাটাকে ঢুকিয়ে দিয়েছে। হুম উইথ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, এবং সেই তার পাটাই উজ্জ্বলভাবে জ্বলছে। আর ওখান থেকেই রান্নাটা হচ্ছে। ঠিক আছে? বাড়িতে কোনো জ্বালানি আগে থেকে ছিল না। দ্য ওল্ড মাদার টোল্ড হার সন, তো এবার তৎক্ষণাৎ গিয়ে তার ছেলেকে বলল হোয়াট সি হ্যাড সিন, সে কি দেখেছে। অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট দ্য ইয়ং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ, এবং তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এলো যে তাদের যে মানে এই বৌমা, সে কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো মানুষ নয়। ঠিক আছে? ও রিয়েল তার স্ত্রী নয়, বাট এ সি ঘোস্ট, এ একটা হচ্ছে ভূত, মানে হচ্ছে মেয়ে ভূত, যাকে শাকচুন্নি বলা হয়। দ্য সন উইটনেসড দে ভেরি অ্যাক্টস অফ দ্য ঘোস্ট। মানে এবার সেই ছেলেটা দেখলো যে দোজ ভেরি অ্যাক্টস অ্যাজ দ্য ঘোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন, সেই সমস্ত ঘটনাটা পুনরায় দেখলো। তার মা যেই ঘটনাটা তাকে এক্সপ্লেন করেছে বা তার মা যেই ঘটনাটা দেখেছে। তো এবার গিয়ে রীতিমতো সে একজন ওঝাকে ডেকে আনলো, অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর। তো এবার একজন ওঝাকে তার বাড়িতে ডেকে আনা হলো। দ্য এক্সরকিস্ট কেম, এবার এই যে ওঝা যে ভূত ছাড়ানোর কাজ করবে সে এবার এলো। অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইন্টেন্স অফ অ্যাজ সার্টেন হোয়েদার দ্য ওমেন ওয়াজ রিয়েল ওমেন অর এ ঘোস্ট। এবার সে এবার বিভিন্ন জিনিস দিয়ে মানে যাচাই করতে লাগলো যে সত্যিকারের এটা মেয়ে, মানে মহিলা, নাকি কোনো একটা ভূত। ওকে, ফর দিস পারপাস হি লাইটেড এ পিস অফ টারমারিক, এক টুকরো মানে হলুদকে সে পোড়াতে লাগলো। ঠিক আছে? অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাবোস্ট ওম্যান, ওই যে মানে মহিলা যাকে সন্দেহ করা হয়েছে ওর নাকের কাছে নিয়ে গিয়ে হলুদটাকে পুড়ে নিয়ে গিয়ে ওর নাকের কাছে ধরা হলো। নাও দিস ওয়াজ অ্যান ইনফেলেবল টোস্ট, এবার ওই যে হলুদটা পুড়ছে না, ওখান থেকে একটা মানে জঘন্য একটা বিচ্ছিরি টাইপের একটা সেন্ট বেরাচ্ছে। ঠিক আছে?
as no ghost whether male or female can put up with the smell of burnt turmeric। মানে একটা ভূত, সেটা মেল হতে পারে ফিমেল হতে পারে, ও কিন্তু ওই যে হলুদ পোড়াটা না, হলুদ পোড়া তোমরা ক্লাস 12-এ হলুদ পোড়া একটা বেঙ্গলি মানে বাংলা একটা টেক্সট রয়েছে, ক্লাস 12-এ যারা পড়ো 4th সেমিস্টারে তোমরা জানবে। তো ওইরকম ব্যাপারটা, একটা হলুদ পোড়ার গন্ধটা কিন্তু কোনো মতেই কোনো ভূত সহ্য করতে পারবে না। দ্য মোমেন্ট অফ দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নেয়ার হার, যখনই তার কাছে ওটা নিয়ে যাওয়া হলো, সি স্ক্রিমড অ্যালাউড, মানে চিৎকার করে উঠলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেল। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট সি ওয়াজ নাইদার এ ঘোস্ট নর অর এ ওম্যান পজেসড বাই দ্য ঘোস্ট। তো এবার কি হলো, এর থেকে সিদ্ধান্তে এলো যে ও একটা ভূত হতে পারে, রিয়েলি মানে একজন সত্যিকারের ভূত হতে পারে, অথবা কোনো একজন সাধারণ মহিলাকে ও পজেসড করেছে, মানে যেটাকে আমরা গ্রামের কথায় বলি ভূত ভেটেছে বা ভূত ধরেছে ওকে, ঠিক আছে, ভূতে পেয়েছে। দ্য ওম্যান ওয়াজ গট হোল্ড অফ দ্য মেন ফোর্স অ্যান্ড আস্কড হু সি ওয়াচ। এবার তাকে সবাই মিলে ধরে, ওঝা রয়েছে, ও তাকে এবার বন্দি করলো, বা দিয়ে যেরকম বলছে যে মানে ওকে বসে এনে তারপর জিজ্ঞেস করছে যে তুমি কে বলো বা কোত্থেকে এলে, এইরকম। অ্যাট ফার্স্ট সি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার। এবার প্রথমে সে কোনো কথা বলতে চাইছে না বা মানতে চাইছে না। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার, তারপর তার চপ্পলটা উঠিয়েছে, হাতে মানে পায়ে যে জুতোটা, অ্যান্ড বিগ্যান বেলাবোরিং হার উইথ দেম, তার ওইটা নিয়ে মারতে রাখছে, ঠিক আছে, ওইটা নিয়ে মারছে। দেন দ্য ঘোস্ট সেড, তারপর ভূতটা বললো উইথ এ স্ট্রং নেজেল, মানে হচ্ছে অ্যাসেন্ট, এবারে নাকি সুরে, নাকি কান্না কেঁদে বলছে আর কি, ফর অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ, যেহেতু সমস্ত ভূতেরা এবার নাক দিয়ে কথা বলে, ও নাক দিয়ে বলছে এবার, দ্যাট সি হচ্ছে শাক চিন্নি, আমি একটা শাক চিন্নি, ঠিক আছে, দ্যাট সি লিভড অন এ ট্রি বাই দ্য ট্যাঙ্ক। তো আমি ওই ভূতের মানে ওই যে তোমাদের যে পুকুর পাড়ের যে গাছটা আছে ওর ডালে থাকি, আমি একজন শাকচুন্নি, এরকম নাকি সুরে কথা বলছি, ঠিক আছে, আমি পাচ্ছি না যদিও। দ্যাট সি হ্যাড সিজ দ্য ইয়ং ব্রাহ্মণী, সে ওই ব্রাহ্মণীকে, যে ব্রাহ্মণের স্ত্রী, তাকে বন্দি করেছে, অ্যান্ড পুট হার ইন দ্য হলো, তাকে একটা গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অফ দ্য ট্রি, বিকজ ওয়ান নাইট সি হ্যাড টাচড হার, একদিন ওই যে রাতের বেলা যাচ্ছিল পুকুর পাড় দিয়ে, ওকে টাচ করেছে, এর জন্য কি করেছে না, তাকে একটা বলের মতো বানিয়ে ওই হলো মানে একটা গর্তের মধ্যে গাছের ভেতর যে কুটুরি থাকে ওগুলোর মধ্যে পুরে দিয়েছে তাকে। অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল অফ দ্য ওম্যান উড বি ফাউন্ড, তো কেউ যদি ওই ওখানে যায়, ওই হোলটার কাছে যায়, তাহলেই তাকে খুঁজে পাবে। দ্য ওম্যান ওয়াজ বট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, তাকে তারপর যখন আনা হলো ব্রাহ্মণের স্ত্রীকে, প্রায় মৃতপ্রায় অবস্থায় আনা হলো, প্রায় মরে গেছে। দ্য ঘোস্ট ওয়াজ এগেইন সো বিটেন, তাকে আবার বিভিন্ন রূপে টর্চার করা হলো। আফটার হুইচ প্রসেস, তারপর সমস্ত কাজকর্ম করার পর, অন হার ডিক্লেয়ারিং সেলোমনি দ্যাট সি উড নট এগেইন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, সে তারপর স্বীকার করলো বা কথা দিল যে সে কখনোই আর ব্রাহ্মণের স্ত্রী সরি ব্রাহ্মণের ফ্যামিলিকে বা ব্রাহ্মণকে কষ্ট দেবে না বা এরকম কিছু করবে না। সি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা, তারপর তাকে ওঝার হাত থেকে বাঁচানো হলো, অ্যান্ড সেন্ড অ্যাওয়ে, এবং তাকে পাঠানো হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, এবং ব্রাহ্মণের স্ত্রী ধীরে ধীরে মানে সুস্থ হয়ে উঠলো। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার, তারপর তারা বছরের পর বছর শান্তিতে সুখে বসবাস করতে লাগলো। অ্যান্ড বিগেড মেনি সন্স অ্যান্ড ডটার্স, এবং তাদের অনেক সন্তান সন্ততি হলো। সো স্টুডেন্টস, এইভাবে আমরা শেষ করলাম আজকে এ ঘোস্টলি ওয়াইফ বা লাল বিহারি দে। এরপরে আমরা দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এটাও কমপ্লিট করে দেবো 2 বা 3টে ক্লাসের মধ্যে। ঘোস্টলি ওয়াইফ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? প্রথম ভিডিওটাই কিন্তু খুব ভালো পরিমাণে একটা রেসপন্স পেয়েছি আমি। এই ভিডিওটাও তোমরা দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর অনেকেই কিন্তু ভিডিও দেখেছে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করো। পরবর্তীকালে আরও ভ্যালুয়েবল কন্টেন্ট, গ্রামারের বিভিন্ন টিপস ট্রিক্স, গ্রামারের সম্পূর্ণ রুল এবং এক্সাম্পল প্র্যাকটিস সেট সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এই চ্যানেলে। আর তোমাদের পাই টু পাই বেঙ্গলি মিনিং, বিভিন্ন ধরনের গল্প কবিতা, যেগুলোর বেঙ্গলি মিনিং তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কাজে লাগে, ওই সমস্ত জিনিস ইন ডিটেইলে তোমাদের পড়ানো হবে উইথ 100% অ্যাকিউরেসি। ওকে, তোমাদের অ্যাকিউরেট মিনিং বলা হবে যে সমস্ত জায়গা। অ্যাকচুয়ালি এই যে গল্পগুলো, এগুলোর তেমন কিছু মিনিং তোমাদের পড়তে লাগে না, ঠিক আছে, এর ইন ডিটেলস পড়তে লাগে না, তোমাদের জাস্ট একটা রাফ আইডিয়া, সমস্ত গল্পটার একটা গ্রাফ মাথায় থাকা চাই, কি ঘটনা ঘটেছিল। জাস্ট বললাম 3টে কোশ্চেন লেখাবো, প্রত্যেকটা থেকে 1টা 2টো করে কোশ্চেন লেখাবো, ওর মধ্যেই যা পড়বে ওটাই লিখবে, ব্যাস 100% তোমরা নাম্বার কিন্তু পাবে। ওকে,
তো চলো দেখা করছি তোমাদের সাথে পরের ভিডিওতে। আর মাইকের কোয়ালিটিটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, টাটা।